Okay, so এখানে দেখো কি হচ্ছে, so ratio. Okay, so last class আমি একটা জিনিস ডিসকাস করছিলাম যে সাপোজ a business whether it's doing good or bad, এটা আমরা কিভাবে বুঝবো? ইনকাম স্টেটমেন্ট দেখে, বলো তো। ইনকাম স্টেটমেন্ট দেখে আমরা কিভাবে বুঝতে পারি যে একটা বিজনেসের সিচুয়েশন গুড অর ব্যাড? এনিওয়ান? ইনকাম স্টেটমেন্ট মনে আছে? যে revenue or sales minus cost of goods sold equals to gross profit minus expenses divided by তাহলে we'll get net profit. Okay, so in income statement দেখে আমরা কি কোশ্চেনটা কি লেখা যাবে? আচ্ছা, ওকে, শিওর। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ। আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। Sorry, একটু লেট হয়ে গেছে। Okay, so I'm asking যে how can you say a business is doing good or bad by looking at the income statement? বলতো। হ্যাঁ, বলো। স্যার ইনকাম স্টেটমেন্টে তো লাস্টে সব লেখা থাকে, এটার জন্য। হ্যাঁ, রাইট। হ্যাঁ, লাস্টে কি লেখা থাকে? হ্যাঁ, বলো। হ্যাঁ, ঠিক বলতেছো, রাইট। কি লেখা থাকে লাস্টে? স্যার ওই ওয়ার্ডটার কথা মনে আসতেছে না। হ্যাঁ, কিসের কথা বলা? আমার ফরম্যাটের কথা মনে আসতেছে না। At the end of the income statement we get to know যে whether you are earning profit or loss, তাই না? Yes sir. হ্যাঁ, তাই না? So এটা দিয়ে আচ্ছা, you can see. আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, সো তাহলে সিচুয়েশনটা বুঝতে পারতেছো? হ্যাঁ, যে ইনকাম স্টেটমেন্ট দেখলে আমরা প্রফিট এন্ড লস দেখে we can judge whether a business is doing good or bad, right? ওকে, সো সেম সিচুয়েশন আমি যদি এখন বলি যে ব্যালেন্স শিট দেখে আমি কিভাবে জিনিসটা জাজ করব? ওকে, ওকে, সো এটার আনসার হতে পারে যে we will have a look at the assets, right? Assets এর সিচুয়েশন যদি বেশি হয় তাহলে we can say okay, so this is a very good business, huge amount of assets আছে, অনেক টাকা ওদের, right? আবার যদি লায়াবিলিটি বেশি হয় তাহলে বলবো যে না, huge amount of liability, so they should close down. তাই না? এগুলো কিন্তু এই চ্যাপ্টারের ডিসকাশন না, এটা প্রিভিয়াস টপিক আমি ডিসকাস করতেছি। ওকে, হ্যাঁ, sorry, are you guys with us? হ্যাঁ, হ্যালো, কুইশো। Yes sir. হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এই হলো সিচুয়েশন, ঠিক আছে। এটা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এই চ্যাপ্টার গুলো আমরা এগুলো ডিসকাস করছি। ওকে, বাট এখন হচ্ছে গিয়ে যে বাট দিস ইজ নট গুড এনাফ। ওকে, একটা বিজনেস ভালো করতেছে না খারাপ করতেছে এটা দিয়ে কিন্তু কম্পেয়ার করা যাবে না। ওকে, সাপোজ একটা স্মল বিজনেস, ওকে, স্মল বিজনেস হয়তো প্রফিট কম করবে, রাইট? ইফ ইউ কম্পেয়ার ইট উইথ এ লার্জ বিজনেস তাহলে তো তুমি এটা কম্পেয়ার করতে পারবা। একটা স্মল বিজনেস সাপোজ দে আর আর্নিং how much, maybe 20,000 profit, okay, আর একটা লার্জ বিজনেস ওরা 2 মিলিয়ন প্রফিট আর্ন করতেছে। ওকে, সো এখন এটা তো আলাদা, ওর অ্যাসেট কম দেখে ওর ইনকাম অল প্রফিট অল হয়েছে, রাইট। সো এই দুইটা বিজনেস তুমি যখন কম্পেয়ার করতে যাবা তোমার মনে হবে যে না, the large business is doing very good আর স্মল বিজনেস is doing very bad, ঠিক আছে। এই টাইপের একটা কনক্লুশনে আমরা যেতে পারি। ওকে, বাট
but this will be a wrong conclusion. ঠিক আছে, এই চ্যাপ্টার আমাদের এটাই বলতেছে যে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের আরো কিছু ইনফরমেশন দরকার, which is ratio. ওকে, রেশিও দিয়ে আমরা আরো কিন্তু একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবো। ওকে, সো যেমন এই যে লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস করেছিলাম, যে তোমরা অনেকে মিস করছো, যে দেখো যে সাপোজ ইফ ইউ divide it with the revenue. ওকে, suppose the revenue or sales was 40,000. ওকে, এটা যদি আমরা করি, ওকে, তার মানে আমরা কি যে কম্পেয়ার টু দ্য সেলস অর রেভিনিউ হাউ মাচ প্রফিট ইউ আর আর্নিং। ওকে, সো এখানে দেখো যে তুমি 50% প্রফিট পাচ্ছ। Did you get it? 50, you are earning 50% profit compared to the sales. Okay, so this is a very good thing. Okay, at the same time ওই large business যদি আবার মনে করো ওরা 10 million sales করেছে, from that they are earning 2 million profit। ঠিক আছে, তাইলে মানে এটা কত আসবে? 20% না? Yes, sir. পার্সেন্টেজ হিসেবে হ্যাঁ, answer। হ্যাঁ, সো এখন দেখো এখন কোন বিজনেসকে ভালো মনে হচ্ছে? ছোট বিজনেসটা। হ্যাঁ, রাইট, ছোট বিজনেসটা ভালো মনে হচ্ছে না? ওকে, সো এটা কিন্তু আরো তোমাকে আরো একটা গুড একটা পিকচার দিচ্ছে। ওকে, রাদার দেন তুমি জাস্ট ওই প্রফিট আর লসের দিকে না তাকায় আমি যদি ইয়ার কথা চিন্তা করি, এই যে এই রেশিওটার কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা আরো একটা বেটার পিকচার পাচ্ছি। ঠিক আছে, okay, so এটা একটা ratio. This is an example of ratio. So this ratio is known as profit margin. That means suppose we are talking about maybe gross profit margin. Okay, that means যে suppose এটাকে gross profit margin বলতে পারো if the formula is over here যে gross profit divided by sales multiplied by 100. তাই না? এই যে এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি, this is known as gross profit margin. Okay, so এটা দিয়ে আমরা কি করতে পারি যে we can compare between two business, we can compare between 2 years of a business. ঠিক আছে, বুঝতে পারতেছো? Yes sir। ওকে, ঠিক আছে, সো এটাকে আবার মার্জিনও বলা হয়। ঠিক আছে, সো আমরা আরো ইয়াতে যাচ্ছি যে মার্জিন। ওকে, সো নিচে দেখো যে there is something called margin. ওকে, আর something called markup. ওকে, সো এখন আমরা এই যে মার্কআপ আর মার্জিন নিয়ে কথা বলবো। ওকে, সো এই দুইটা ফর্মুলা তোমাদের লাগবে। ওকে, সো এই দুইটা ফর্মুলা ভালো করে মেমোরাইজ করবা। ওকে, we already talked about margin. ঠিক আছে, আমি এখানে যে এক্সাম্পলটা দিয়েছি this is an example of margin. ওকে, সো মার্জিন মানে কি যে how much profit you are earning compared to your sales. ওকে, যতটুকু সেল করতেছো ওইটার প্রপোর্শনটা কত, তোমার প্রফিটটা তোমার সেলস অর রেভিনিউ এর প্রপোর্শনটা কত। ওকে, সো ইন দিস এক্সাম্পল দেখো আমরা পাচ্ছি 20%। ওকে, সো ইউ ক্যান কম্পেয়ার বিটুইন টু বিজনেস অর টু ইয়ার্স। এই হলো সিচুয়েশন। আর এখন মার্কআপ জিনিসটা কি দেখো, মার্কআপ মিন্স হাউ মাচ প্রফিট ইউ আর আর্নিং কম্পেয়ার্ড টু দ্য কস্ট। ঠিক আছে, কত টাকা খরচ করে ইউ আর আর্নিং দিস প্রফিট। ওকে, সো দেখো এখানে যে এক্সাম্পলটা ওরা দিয়েছে দেখো এটা নিয়ে একটু ডিসকাস করি যে সাপোজ লেটস টক অ্যাবাউট এ পেন। হ্যাঁ, একটা পেন আমরা কত টাকা দিয়ে কিনতেছি, মেবি 5 পাউন্ড। ওকে, আর এটা বানাতে আমাদের কত খরচ হয়েছে, এই পেনটা আমাদের বানাতে খরচ হয়েছে 4। ওকে, মনে করো প্লাস্টিক, ইঙ্ক, ঠিক আছে, লেবার চার্জ, এগুলো সব মিলে আমাদের কস্ট পড়েছে 4 পাউন্ড। ওকে, আর উই আর সেলিং এট 5 পাউন্ড। তার মানে আমাদের এখানে গ্রস প্রফিট কত? 1। হ্যাঁ, রাইট, 1, রাইট।
ওকে, সো এটা একটা সিম্পল একটা এক্সাম্পল। তো এখানে তুমি যে কোনো জিনিস থেকে তুমি কিন্তু এখানে তোমার মার্জিন বা মার্কআপ বের করতে পারবে। ওকে, সো যে কোনো বিজনেসম্যান তারা কিন্তু এই মার্কআপ ও মার্জিনের অ্যামাউন্টটা নিয়ে দে আর ভেরি কনসার্ন। ওকে, তুমি যদি একটু চিন্তা করো দেখবা যে দে আর ভেরি মাচ ফোকাসড অন হাউ মাচ মার্জিন দে আর আর্নিং বা হাউ মাচ মার্কআপ দে আর আর্নিং। ওকে, দ্যাট মিনস কত টাকা খরচ করে তুমি কত টাকা প্রফিট আর্ন করতেছো। ওকে, দ্যাট মিনস মার্কআপ। আবার আরেকটা ডিসকাশন হচ্ছে যে কত টাকা সেল করে বা কত টাকা রেভিনিউ আর্ন করতেছো, and among that how much profit is included. ঠিক আছে? ওকে, সো এই দুটো ফর্মুলাতে কোনো সমস্যা? না স্যার। ওকে, ঠিক আছে, ইটস এ ভেরি সিম্পল ফর্মুলা। হ্যাঁ, এখন জিনিসটাকে আমি আরেকটু কমপ্লিকেটেড করতেছি। হ্যাঁ, ওকে, ডোন্ট গেট স্কেয়ার্ড। স্যার আজকে ক্লাস কি 8:30 বাজে শুরু করেছে? না, 9টায় শুরু করেছি। মানে যে ক্লাস শিডিউল মেইনটেইন করতে প্রবলেম হচ্ছে। আমি 10টায় শেষ করলে কোনো সমস্যা? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, ওকে। ওকে, ঠিক আছে। আর স্যাটারডে তে আরেকটা মেকআপ ক্লাস আছে 12। ওকে, 8:30 তে হবে। ওকে, অ্যাকচুয়ালি তোমাদের ব্যাচ হচ্ছে আমার অনলি অনলাইন ক্লাস। ওকে, আমি সব অনলাইন ক্লাসেস ক্লোজ করে অফলাইনে নিয়ে গেছি বা এই যে হাইব্রিড করতেছি, দ্যাট মিন্স অনলাইন অফলাইন মিক্স। তো তোমাদের ক্লাসটা আসলে অনলাইন, তো আমি এর জন্য একটু ফিক্স করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, ডোন্ট ওয়ারি। ওকে, I still want push you. হ্যাঁ, মানে প্যান্ডেমিক সিচুয়েশন, আমি I don't want to push you into trouble. হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এখন দেখো যে এখন আমরা যেটা ডিসকাস করব এটা হচ্ছে দেখো the relationship between markup and margin. ওকে, তো এখন দেখি তোমাদের কতটুকু মনে আছে। হ্যাঁ হ্যাঁ, আফরিন, what was the formula of markup? What was the formula of markup? Gross profit divided by how much? Cost price. Right. Okay. Cost. Okay. তাই না? আচ্ছা, তারপরে মাহতাব, what was the formula of margin? Gross profit divided by Sales. sales, right? Selling price. Okay, good. Okay, so এখন আমরা কি আমার করব? না একটু ল্যাগ করতেছে স্যার। ও আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, না বুঝলে নক মি। হ্যাঁ, ওকে, স্যার সো মার্জিনটা আবার বলতে পারবেন স্যার? আমার এখানে আটকে গেছে, আবার স্ক্রিনও লোড হচ্ছে না। স্ক্রিন লোড হচ্ছে না? আমি না আবার স্যার। আবার শেয়ার করলে কি ঠিক হয়ে যাবে? আচ্ছা না স্যার, আমি একটু লিভ মেরে আবার ঢুকি স্যার, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাকিরা কি স্ক্রিন দেখতে পারতেছো? জি স্যার। Yes, হ্যাঁ sir. স্যার। Here. ওকে, আচ্ছা, তাহলে আমার এন্ড থেকে মনে হয় না প্রবলেম আছে, বাট স্টিল আমার এখানে দুইটা দাগ দেখাচ্ছে মনে হয়। আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে এখানে কি হচ্ছে দেখো যে হ্যাঁ, ওকে, সো গ্রস প্রফিট আর মার্জিন আর মার্কআপের ফর্মুলা তাহলে আমরা বুঝলাম। ওকে, সো সামটাইমস ইন ম্যাথ উই হ্যাভ টু কনভার্ট দেম। ওকে, দেখবা যে মার্কআপ দেওয়া আছে আমাদের, বাট আমাদের মার্কআপ লাগবে না, উই নিড মার্জিন। ওকে, সো উই ক্যান ইজিলি কনভার্ট দেম। ওকে, সো কিভাবে কনভার্ট করতেছি দেখো, যে মার্কআপ থেকে তুমি যদি মার্জিনে কনভার্ট করতে চাও তাইলে যে দেখো যে উপরে যে ভ্যালুটা দেওয়া আছে, ওকে, if we add them with the lower part, তাহলে কিন্তু দেখো ইয়ে হয়ে যাবে, we'll get margin. Okay, দেখো যদি 1/4 is the markup. Okay, so if we add this 1 with this 4, তাহলে আমরা কি পাবো? 1/5, and this will be converted to margin. ঠিক আছে, তো এখন এটা লজিকটা দেখো যে এখানে কি হচ্ছে, যে এখানে দেখো উপরে কি দেওয়া আছে? গ্রস প্রফিট, আর নিচে দেওয়া আছে কস্ট। ওকে, সো এখন আমি যদি এই জিনিসটাকে কনভার্ট করি, দেখো জিপি ডিভাইডেড বাই নিচে কি আছে? কস্ট। এটার সাথে আমি যদি প্লাস করে দেই তোমার জিপি, তাহলে কি হচ্ছে? তুমি ইনকাম স্টেটমেন্টটা একটু ইমাজিন করো, কি হচ্ছে? কস্ট প্লাস জিপি মানে কি? সেলস না? ইনকাম স্টেটমেন্ট মনে আছে? সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড ইজ Yes, ইকুয়ালস টু sir. গ্রস প্রফিট, তাই না? তো আমি যদি গ্রস প্রফিট আর কস্ট অ্যাড করে ফেলি, উইল গেট সেলস অর রেভিনিউ, তাই না? তাহলে কনভার্ট হয়ে গেল না? ওকে,
Yes, ঠিক আছে, এখন সেম আবার এই জিনিসটা আবার যদি আমরা এখানে লিখি, দেখো মার্জিন থেকে এখন আমরা মার্কআপে কনভার্ট করতেছি। সো মার্জিনের ফর্মুলা লিখি জিপি ডিভাইডেড বাই সেলস অর রেভিনিউ। তার এখানে মার্কআপের ফর্মুলা ছিল জিপি ডিভাইডেড বাই কস্ট। ওকে, আমরা এখন কিভাবে কনভার্ট করব দেখো, হ্যাঁ বুঝতেছো? বলো তো কিভাবে কনভার্ট করব? স্যার এবার হচ্ছে মাইনাস। হ্যাঁ রাইট, মাইনাস করে ফেললেই কিন্তু হয়ে যায়। দেখো যে জিপি ডিভাইডেড বাই সেলস ছিল না, এখন সেলস থেকে তুমি জিপিটা মাইনাস করে ফেলো, তাহলে হোয়াট উইল রিমেইন? কস্ট, তাই না? ইটস ভেরি লজিক্যাল। হ্যাঁ বুঝতে পারতেছো কিনা দেখো তো, না বুঝলে আমি আবার এক্সপ্লেন করব। আচ্ছা সবাই? হ্যাঁ স্যার। Okay. Okay. Any confusion? নো স্যার। আচ্ছা নো okay. স্যার। তাইলে দেখো, তাহলে আমি তাহলে একটা ম্যাথে চলে যাই। ওকে, তো লাস্ট দিন আমি একটা ম্যাথ করছিলাম, ওই ম্যাথটাই আবার রিপিট করতেছি। দেখো এই যে 34.1। ওকে, what is this?